মামা এটা আবার কে, চলেন দেখে আসি। ও বাবা, কি ভাবসাব, কি গেট আপ সেটা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ইস, নায়িকা শাবনূর। এদিকে একটা নায়কও দাঁড়িয়ে আছে, তবে নায়কের না দাড়িগুলা পেকে গেছে। চলেন এবার চলে যাই খেতে, খুব ক্ষুধা লেগেছে। এসে দেখি সবাই জায়গা দখল করে নিয়েছে, তাহলে আমরা বসবো কোথায়? চলেন চলেন নায়িকা শাবনূরের পিছন লাগি। নায়িকা দেখলে অনেকে আবার জায়গা ছেড়েও দেয়। সত্যি সত্যি কিন্তু আবার জায়গাও পেয়ে গেলাম। বিয়ে মানে কি বলেন তো, শুধু খাওন আর খাওন। চলেন এবার পেটটা খালি করে রাখছি, সেই সকাল থেকে না খেয়ে আছি। এখন দুপুরবেলা কবজি ডুবিয়ে আজকে খাবো। তো আগে পিছে কারো কথা চিন্তা না করে বসেই গেলাম প্যান্ডেলে। মা, ওইদিকে আবার দেখলাম নায়কটা নায়িকা ছাড়া কত দূরে গিয়ে বসেছে। আমার ছেলে মেয়েও বসেছে, তবে আমি এক জায়গায়, আমার ছেলে মেয়ে আরেক জায়গায়। ঘন্টা ধরে সাজুগুজু করছি, তাই তো একটু ভিডিও করে নেই। পাশে যদি থাকে সুন্দরী ভাবি তাহলে তো কথাই নাই। এত কষ্ট করে কত লাল লাল লিপস্টিক দিয়েছি, খাওয়ার পরে এগুলো তো আর আপনারা দেখবেন না। লিপস্টিক দিলে আমি আবার খাওয়ার সাথে খেয়ে ফেলি। আমার মতো কার কার খাবারের সাথে লিপস্টিক খাওয়ার অভ্যাস আছে বলেন তো? এই যে আমার পোলাটাও এখানে বসছে, সব শাড়ি বেঁধে সব একসাথে, আর এই যে সব লাল পরিগুলো একসাথে বসেছে। বিয়ের সময় সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একসাথে খেতে বসা, একসাথে মজা করা সত্যি অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এখানে যারা আমরা খেতে বসি তারা আমরা ভাই বোন সকলে, এখানে ফুফাতো বোনেরা আছে, খালাতো বোনেরা আছে, সবাই মিলে আজকে আমরা বসে গেছি খেতে। খাওয়া দাওয়া শেষ করে এবার এখানে ফিতা একটা টাঙিয়ে দিয়েছে, দেখেন বর আসবে বলে। বর আসার ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা সেই ভিডিওটা কিভাবে জানি ডিলিট হয়ে গেছে। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে বরের অপেক্ষায়। এই তো আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর এখানে বরের বাড়ির জন্য সুন্দরভাবে সবকিছু সাজানো গোছানো হয়েছে। এই তো আমরা, এটা আসলে রাত্রের ভিডিও, বরের বাড়িতে চলে গেছিলাম সেখানকার ভিডিও। এখানে বরের বোন বউকে কোলে নিচ্ছে, আসলে তাকে রুমে নিয়ে যায়, বর তো কোলে করে রুমে নিয়ে যায়, কিন্তু এখানে দেখলাম বরের বোন কোলে করে বউকে নিয়ে গেল তার বাসর ঘরে। আসলে এক এক স্থানের এক এক রকম নিয়ম। সাথে কিন্তু যারা গেছে তাদেরকেও কোলে করে নাকি বাসর ঘরে নিয়ে যেতে হবে। তো আমাকে কোলে নেয়নি, কেন জানেন? কারণ বরের বোন আমার চাইতে কম ওজন, ওকেই আমার কোলে করে বাসর ঘরে নিয়ে যাও। যাই হোক, এখানে কিন্তু অনেক মজা করলাম। আর এই তো বউয়ের বোন আরেকটা, ও খুবই ছোট মানুষ এবং খুবই পাতলা, এজন্য ওকে কোলে নিয়ে গেছে, আর আমি তাদের ভিডিও করছিলাম। বাসর ঘর সাজানো দেখে হয়তো অনেকেই বলবে যে অনেকে ফুল দিয়ে কত গর্জিয়াস করে বাসর ঘর সাজায়, তাই না? এটা গ্রামের বিয়ে, আর গ্রামের এটা হলো নওগাঁর মান্দা এলাকার বিয়ে। সেখানে কিন্তু অনেক গ্রাম, আর এই গ্রামে কিন্তু এইরকমই বাসর ঘর সাজানো হয়। বউ আবার দুষ্টামি করে বলছিল যে সে নাকি তার বরকে বলবে যে এই হালখাতার এই বাসর ঘর কে সাজিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বর বউকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আর বর তো মাশাল্লাহ সাদামাটা থাকতে পছন্দ করে, বউ আসলে কি জানেন, দূর থেকে মানুষকে চেনা যায় না, কাছে গেলেই বোঝা যায় যে কে কেমন। ঠিক তেমনি বরের বেলায়ও তাই হয়েছে। আমরা হয়তো প্রথমে ভাবছিলাম যে বর উচ্চশিক্ষিত হওয়ার কারণে হয়তো অনেক অহংকারী হবে, কিন্তু না, আসলেই সেরকম কিছু না। বর খুবই মিশুক এবং ভদ্র, আমার হাজবেন্ডের তো খুবই পছন্দ হয়েছে। এইদিকে এই যে বরের সুন্দরী নানি আর এই যে বোনেরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক মজা হয়েছে। গ্রামের বিয়ে মানেই কিন্তু অনেক মজা। সবাই কিন্তু দোয়া করবেন আমার ছোট বোন আর বোন জামাইয়ের জন্য। আল্লাহ হাফেজ।